ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন, জানাজা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলিম জানাজায় হাজির হয়েছে। সবাই ভাব গম্ভীর্য সম্পন্ন শ্রদ্ধা পেশ করছে কফিনের সামনে। কফিনের সামনে ছবিও দেওয়া আছে, মোড়ক দেওয়া আছে। কফিনের সামনে বিশাল বিশাল ছবি বা ফুলের তোড়াও দেওয়া আছে। অনেকজন অনেকভাবে, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে শ্রদ্ধাঞ্জলি সেখানে উপস্থাপন করছে, দেখা যাচ্ছে তাই। অথচ তাদের আকীদা কি ছিল, তাদের ঈমান কেমন ছিল তা তো আমরা জানি, ভুলে যাইনি তো। তাদের আকীদা কি ছিল, তাদের ঈমান কি ছিল, এটা তারাই বুঝতে পারবে। তাদের আকীদা, তাদের তাহজিব, তাদের তামাদ্দুন কি ছিল আমরা তো ভুলে যাইনি। ওরা তো শিয়া, স্পষ্ট শিয়া। শিয়া কারা, তাদের পরিচয় কি, পরিচয় কি ছিল, ওদের আকীদা কি? রাসূল সাল্লাম এগুলো সব বলে গেছেন। রাসূল সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছেন, শিয়ার ভ্রান্ত দলগুলো যারা হবে, সিরাতে মুস্তাকিমের পথিক যারা হবে, তাদের বৈশিষ্ট্য কি রাসূল মুহাম্মদ সাল্লাম স্পষ্ট একটা একটা করে বলে দিয়ে গিয়েছেন। এবং যারা সিরাতুল মুস্তাকিমে থাকবে না, টিকতে পারবে না, তাদের বৈশিষ্ট্য কি, এগুলো সিফাতগুলো কি হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আঙ্গুল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে সেগুলো বুঝায়া দিয়ে গিয়েছেন। তার মধ্যে হলো শিয়া, রাফিজিয়া, জাবরিয়া, কদরিয়া, মাতুরিদিয়া, এই যে ভ্রান্ত দলগুলো রাসূলুল্লাহের অবর্তমানে 4 খলিফার প্রায় সমসাময়িক সময়ে, তারপর পরবর্তীতে খারেজি, জাহমিয়া, মুতাজিলা, যারা সম্প্রদায় নামে যেগুলো দল উদ্ভব হয়েছে, তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জাতির সামনে পেশ করে দিয়ে গেছেন। সেই আলামতগুলো এদের মধ্যে হুবহু পাওয়া যায়। শিয়াদের আলামত, খারিজিদের আলামত, মুতাজিলাদের আলামত, রাফিজির আলামত, যেই আলামতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, কশিন কালো সে মুসলিম হতে পারবে না, মুসলিমে টিকতে পারবে না, মুসলিমে থাকতে পারবে না, ইসলামের ওপর সে আর টিকতে পারবে না। যারা নাকি বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিন্নার, আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, এরকম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ধারী ব্যক্তিকে যারা জাহান্নামী মনে করে, তারা তো পাক্কা মুসলিম, তাই না? নাউজুবিল্লাহ। ওদের ঈমান আছে। কাফের বলতে কষ্ট হয়, অমুসলিম বলতে কষ্ট হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান কেমন ছিল তা জানেন আপনি ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন ছিল, লোম শিহরিয়ে ওঠে এই বিষয়গুলো আলোচনা করলে। যাদের সামনে নাকি, যারা নাকি মুসলিম, সারা পৃথিবীতে তারা নাকি মুসলিম হিসেবে পরিচিত, সবাই তাকে মুসলিম বলে জানে, বিশ্বাস করে, তাদের আকীদার বিষয়ে কেউ কোনো খোঁজ খবর রাখে না। খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে। আকীদা কেমন, কি কায়েম করতে চায় তারা? যারা সৌদি আরব গালি দেয়, সৌদি আরবকে জয় করতে পারলে সৌদি আরবের মক্কা মদিনাকে এত কষ্ট মনে করে, তারা জানি শত্রু মনে করে মক্কা মদিনাকে। এই শিয়ারা সবচেয়ে জানি শত্রু মনে করে মক্কা মদিনাওয়ালাদেরকে, সহ্যই করতে পারে না। অথচ হাদিসে কি বললেন, আল মাদিনাতু কাল কির, মদিনা হলো হাফরের মতো, যেগুলো খাপ, যেগুলো মরিচা, এগুলোকে বের করে দেয়, আর অরিজিনাল সোনা, অরিজিনাল লোহাকে ধরে রাখে। এর নাম হচ্ছে মদিনা।
এই মদিনাকে যারা বরদাস্ত করতে পারে না, মক্কাকে যারা বরদাস্ত করতে পারে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহের হাদিসকে বরদাস্ত করতে পারে না, তারাই হচ্ছে শিয়া। জানাজায় দেখলাম, জানাজা কীভাবে পড়ানো হলো শুনেছেন আপনি? জানাজা পড়ার সূরা ফাতিহা পড়েছে, দরুদ ইব্রাহিম দরুদ পড়েছে, শুনেছেন কিভাবে দরুদ পড়েছে? তাদের নামের আগে মুসলিম বলা সবচেয়ে বড় কুফরি, আর এই কুফরি আকীদা সম্পন্ন শিয়াদের সমবেদনা প্রকাশ করলেন আমাদের দেশের সবচেয়ে বড় ইসলামী দলগুলো। আশ্চর্য লাগে, দুঃখ লাগে, আমাদের দেশের সবচেয়ে বড় বড় ইসলামী দলগুলো তাদের সমবেদনা প্রকাশ করছে, মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, মাগফিরাত কামনা করছে। মাগফিরাত কার জন্য করতে হয়? লজ্জা হয় না তোমার? কোরআন হাদিস পড়াশোনা করো। মাগফিরাত কার জন্য চাইতে হবে? তোমার বাবা যদি কুফরি আকীদায় মারা যায়, তোমার বাবা যদি শিয়া আকীদায় মারা যায়, ওই বাবার জন্য ক্ষমা চাওয়া হারাম। স্বয়ং বাবাও যদি হয়, জন্মদাতা বাবা যদি এই শিয়ার আকীদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে যদি মনে করে তারা কাফের, তারা জাহান্নামী, তোমার বাবাও যদি হয় তার জন্য মাগফিরাত কামনা করতে পারবে না?